আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, ইনশাআল্লাহ তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করছি। বিসমিল্লাহির ওকে স্যার। রহমানির রহিম। গতকাল আমরা জেলি পর্যন্ত পড়েছিলাম। যেহেতু এখানের মধ্যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলা রয়েছে, এগুলো আমাদেরকে একটু জানতে হবে। অনেকের হয়তো এগুলা জানা আছে, অনেকের জানা নেই। যেহেতু কোর্স সিস্টেম সেজন্য আমি বলে যাচ্ছি একটু। যারা পারেন একটু শুনবেন ধৈর্য সহকারে, আর যারা পারেন না একটু খেয়াল করবেন। তাহলে দেখেন, কিট কিট মানে হচ্ছে ছোট বাচ্চা। আচ্ছা, কি মানে হচ্ছে চাবি, আর কিং মানে হচ্ছে রাজা। কিফ মানে হচ্ছে রাখা। কাইন্ড মানে হচ্ছে দয়ালু। আর কিক মানে হচ্ছে লাথি। এই যে কিক মারা, ওই ফুটবল খেলার মধ্যে কিক দেয়, কিক মানে হচ্ছে লাথি। আর কিচ মানে হচ্ছে ছোমা। আর কিচেন মানে হচ্ছে রান্না ঘর। আর কাইট মানে হচ্ছে ঘুড়ি। নাও মানে হচ্ছে জানা। এখানে কে এন ও ডব্লিউ কের উচ্চারণ হয় না। একটা রুলস হচ্ছে, যদি যে এখানের মধ্যে কের পরে যদি এন হয়, তখন এখানের মধ্যে হচ্ছে কি কের উচ্চারণ হয় না। নাও মানে হচ্ছে জানা। আর নিফ মানে হচ্ছে চাকু। নি মানে হচ্ছে হাঁটু। আর নখ মানে হচ্ছে টক টক করা, মানে নখ করা আর কি। তারপর হচ্ছে এল দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো আমরা একটু খেয়াল করি। এল দিয়ে হচ্ছে কি লাভ। লাভ মানে হচ্ছে ভালোবাসা। আর লাইক মানে হচ্ছে পছন্দ করা। লাইট মানে হচ্ছে আলো। লাভ মানে হচ্ছে হাসা। খেয়াল করেন, LAUGH লাভ, হাসা। আর লোড মানে হচ্ছে জোরে। লিসেন মানে হচ্ছে শোনা বা শ্রবণ করা। লার্ন মানে হচ্ছে শিখা। লিটল মানে হচ্ছে ছোট। লং মানে হচ্ছে লম্বা। লোক মানে হচ্ছে দেখো। আর ল্যান্ড মানে হচ্ছে মাটি। লার্জ মানে হচ্ছে বড়। লাঞ্চ মানে হচ্ছে দুপুরের খাবার। লিভ মানে হচ্ছে চলে যাওয়া। এই যে বিভিন্ন গ্রুপ থেকে লিভ নেয় না, এটা আর কি। তারপর হচ্ছে লেটার মানে হচ্ছে সিটি। এম দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো একটু খেয়াল করি। ম্যান মানে হচ্ছে পুরুষ। মাদার মানে হচ্ছে মা। মানি মানে হচ্ছে টাকা। মর্নিং মানে হচ্ছে সকাল। মাউথ মানে হচ্ছে মুখ। মিউজিক মানে হচ্ছে গান। মুভ মানে হচ্ছে লড়া বা সরাত, কোনো জিনিসকে এদিক সেদিক আর নটসট করা, এরকম আর কি। তারপর হচ্ছে মাইন্ড মানে হচ্ছে মন। মেশিন মানে হচ্ছে যন্ত্র। ম্যাপ মানে হচ্ছে মানচিত্র। মাউন্টেন মানে হচ্ছে পর্বত। মিল্ক মানে হচ্ছে দুধ। মন মানে হচ্ছে চাঁদ। মিনিট মানে হচ্ছে মিনিট। এন দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো একটু খেয়াল করি। নো মানে হচ্ছে না, কোনো জিনিসকে না করা। নেম মানে নাম। নেইল মানে হচ্ছে নখ। নাও মানে এখন। নিউ মানে হচ্ছে নতুন। নাইস মানে হচ্ছে ভালো। নাইট মানে রাত। নার্স মানে হচ্ছে নার্স অথবা সেবিকা। নোটস মানে হচ্ছে নাক। নিয়ার মানে হচ্ছে কাছে। নেক্সট মানে হচ্ছে পরবর্তী। নিট মানে হচ্ছে দরকার। নেভার মানে হচ্ছে কখনোই না। নাম্বার মানে হচ্ছে সংখ্যা। নেচার মানে হচ্ছে প্রকৃতি। ও দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো খেয়াল করি। ওয়ান মানে হচ্ছে এক। ওল্ড মানে হচ্ছে ভোডা। আউটসাইড মানে হচ্ছে বাইরে। অফেন মানে হচ্ছে খোলা। ওল মানে হচ্ছে পেঁচা। অফিস মানে হচ্ছে অফিস। অশেন মানে হচ্ছে মহাসাগর। অক্টোপাস মানে হচ্ছে এক জাতীয় অক্টোপাস আর কি, যেগুলো সাগরে পাওয়া যায়। তারপর হচ্ছে অরেঞ্জ মানে হচ্ছে মালটা বা কমলা। অনিয়ন মানে হচ্ছে পেঁয়াজ। ওকে মানে হচ্ছে ঠিক আছে। এই যে আমরা সংক্ষেপে ওকে লিখি না, এখানের মধ্যে ওকে বানানটা খেয়াল করেন। ওকে, ওয়াই, ওকে, ঠিক আছে। ওয়ান্স মানে হচ্ছে একবারে। অর্ডার মানে হচ্ছে আদেশ। আচ্ছা, জি, এটা হচ্ছে শুধু ইংলিশের জন্য। যারা অ্যারাবিকা আছে তাদের জন্য তো 3টা থেকে ক্লাস শুরু হবে। আমি অ্যারাবিকের গ্রুপে ওই লিঙ্কটা দিয়েছিলাম, যেন তারাও ক্লাসটি করতে পারে।
পি দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো একটু খেয়াল করি। পিপল, পিপল মানে হচ্ছে মানুষজন বা লোকজন। প্লেস মানে হচ্ছে জায়গা। পেন্সিল মানে হচ্ছে পেন্সিল। ফ্যান মানে হচ্ছে কলম। পটেটো মানে হচ্ছে আলু। আচ্ছা, ফোন মানে হচ্ছে মোবাইল ফোন বা কল দেওয়া। তারপর হচ্ছে পার্ক মানে হচ্ছে পার্ক, যেখানে মানুষ ঘুরতে যায়, দেখতে যায়। তারপর হচ্ছে প্যারেন্ট মানে হচ্ছে পিতা মাতা, অর্থাৎ পিতা মাতা যখন, অর্থাৎ মাদার এবং ফাদার দুজনকে যখন একটা ওয়ার্ডে যখন ব্যবহার করে তখন বলা হয় প্যারেন্টস। তারপর হচ্ছে পাপি তো হচ্ছে কি বাচ্চা, কুকুর। তারপর হচ্ছে পিচ মানে হচ্ছে টুকরা বা অংশ। তারপর হচ্ছে পেপার মানে হচ্ছে কাগজ। পিকচার মানে হচ্ছে ছবি। পার্সন মানে হচ্ছে একজন মানুষ। কিউ দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো খেয়াল করি। কোয়েশ্চেন মানে হচ্ছে কোনো কিছু জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা। কুইক মানে হচ্ছে দ্রুত। কিউ ইউ আই সি কে, কুইক। কুইক মানে হচ্ছে দ্রুত। কুইন মানে হচ্ছে রানী। তারপর হচ্ছে কুইট মানে হচ্ছে চুপ বা নীরবতা। কোয়ালিটি মানে হচ্ছে মান বা গুণমান। কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ বা সংখ্যা। তারপর আর দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো খেয়াল করি। রেড মানে হচ্ছে লাল। রান মানে হচ্ছে দৌড়া বা দৌড়। আচ্ছা, রোফ মানে হচ্ছে রশি। রোড মানে হচ্ছে রাস্তা। রোজ মানে হচ্ছে গোলাপ। রক, আর ও সি কে, রক। রক মানে হচ্ছে পাথর। ওয়েট মানে হচ্ছে পড়া। রাউন্ড মানে হচ্ছে গোল। রাবিট মানে হচ্ছে খরগোশ। রিচ মানে হচ্ছে ধনী। রেইন মানে হচ্ছে বৃষ্টি। রুম মানে হচ্ছে কক্ষ বা খালি জায়গা। রুম মানে হচ্ছে কক্ষ। রাইট মানে হচ্ছে সঠিক, আবার রাইট মানে হচ্ছে ডানি। এই যে গত ক্লাসের মধ্যে পড়েছিলাম ফাইন, FINE, ফাইন। ফাইন মানে হচ্ছে ভালো, আবার ফাইন মানে হচ্ছে জরিমানা। ঠিক এখানের মধ্যে হচ্ছে রাইট মানে হচ্ছে সঠিক, আবার রাইট মানে হচ্ছে ডানে। লেফট মানে হচ্ছে বামে। আচ্ছা, রিং মানে হচ্ছে আংটি। রাইস মানে হচ্ছে ভাত। রেডিও মানে হচ্ছে বেতার। রেস্ট মানে হচ্ছে বিশ্রাম। রিচ মানে হচ্ছে পৌঁছানো। রাইট মানে হচ্ছে চড়া। রিটার্ন মানে হচ্ছে ফেরা, অর্থাৎ কোনো একটা জায়গার মধ্যে গিয়ে সেখান থেকে আবার ফিরে আসা। সান মানে হচ্ছে সূর্য। স্মাইল মানে হচ্ছে হাসি। সং মানে হচ্ছে গান। সিং মানে হচ্ছে গান গাওয়া। সেন্ট মানে হচ্ছে বালি। খেয়াল করেন এখানে SEND সেন্ড হলে তখন পাঠানো, আর যখন SAND সেন্ড হয় তখন হচ্ছে বালি। তারপর হচ্ছে সেট, সেট মানে হচ্ছে দুঃখী। স্টার মানে হচ্ছে তারা। স্টপ মানে হচ্ছে থামো বা থামা। সেই মানে হচ্ছে বলো বা বলা। সি মানে হচ্ছে দেখো। সিট মানে হচ্ছে বসো বা বসা। স্লিপ মানে হচ্ছে ঘুমাও, আর কি ঘুমানো। স্মল মানে হচ্ছে ছোট। স্কুল মানে হচ্ছে স্কুল বা বিদ্যালয়। সিস্টার মানে হচ্ছে বোন। স্কাই মানে হচ্ছে আকাশ। সুইট মানে হচ্ছে মিষ্টি। স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী। স্লো মানে হচ্ছে আস্তে ধীরে, ধীরে ধীরে করা। তারপর হচ্ছে শখ মানে হচ্ছে মজা। টি দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো খেয়াল করি। টাইম মানে হচ্ছে সময়। টেবল মানে হচ্ছে টেবিল। টুডে মানে হচ্ছে আজকে। টমরো মানে হচ্ছে কালকে। টক মানে হচ্ছে কথা বলা। থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা। ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা। টল মানে হচ্ছে লম্বা। টিম মানে হচ্ছে দল। তারপর হচ্ছে ট্রেন, ট্রেন মানে হচ্ছে ট্রেন। আচ্ছা, ট্রি মানে হচ্ছে গাছ। থ্রো মানে হচ্ছে সত্য। টেস্ট মানে হচ্ছে পরীক্ষা। টিচার মানে হচ্ছে শিক্ষক। 10 মানে হচ্ছে 10। থ্যাংক মানে হচ্ছে ধন্যবাদ জানানো। টার্ন মানে হচ্ছে মোট নেওয়া, অর্থাৎ রাস্তার মধ্যে মোট যেটা আছে রয়েছে বিভিন্ন চিহ্ন দেখা যায়, এটা আর কি। টাউন মানে হচ্ছে ছোট শহর। টয় মানে হচ্ছে খেলনা। টাইগার মানে হচ্ছে বাঘ। ইউ দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো খেয়াল করি। ইউজ মানে হচ্ছে ব্যবহার করা। আপ মানে হচ্ছে উপরে। আন্ডার মানে হচ্ছে কিছুর নিচে, অর্থাৎ কোনো একটা বস্তুর নিচে যখন আরেকটা জিনিস থাকে, কোনো একটা জিনিসের নিচে যখন আরেকটা জিনিস থাকে তখন আমরা বলি এরকম আর কি, বুক অন দ্য টেবল এরকম। এটা যখন উপরে হয় তখন অন ব্যবহার করি, আর যদি নিচে হয় তখন আমরা আন্ডার ব্যবহার করি। আচ্ছা, আমব্রেলা মানে হচ্ছে ছাতা। আঙ্কেল মানে হচ্ছে চাচা বা আঙ্কেল। তারপর আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা। ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত। আনটিল মানে হচ্ছে একটা সময় পর্যন্ত, অর্থাৎ কোনো একটা লিমিট যখন বলে দেয়, মানে আমি 4টা থেকে 6টা পর্যন্ত কাজটা করব, এরকম যখন একটা
নির্দিষ্ট টাইম বলে দেয় তখন আনটিল, টিল, আনটিল এগুলো ব্যবহার হয়। আস মানে হচ্ছে আমাদের, অর্থাৎ উই এর অবজেক্ট ফর্ম হচ্ছে আস। আস মানে হচ্ছে আমাদের। ইউনিক মানে হচ্ছে অনন্য বা অদ্ভুত। আচ্ছা, ভি দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলা খেয়াল করি। ভেরি মানে হচ্ছে অনেক বেশি। ভিলেজ মানে হচ্ছে গ্রাম। তারপর হচ্ছে ভেকেশন মানে হচ্ছে ছুটি। ভিজিট মানে হচ্ছে কোথাও বেড়াতে যাওয়া, ভ্রমণ করা। ভয়েস মানে হচ্ছে গলা বা কণ্ঠ। ভ্যালু মানে হচ্ছে মূল্য। ভ্যান মানে হচ্ছে ভ্যান। ভেজিটেবল মানে হচ্ছে শাকসবজি। ভিক্টোরি মানে হচ্ছে বিজয়। তারপর হচ্ছে ভায়োলিন মানে হচ্ছে বেহালা, এক ধরনের এই যে বাজনা। তারপর হচ্ছে ডাব্লিউ দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো খেয়াল করি। ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা। ওয়াক মানে হচ্ছে হাঁটা। ওয়াটার মানে হচ্ছে পানি। ওয়ে মানে হচ্ছে রাস্তা বা উপায়। আচ্ছা, ওয়ে বলে যে ওয়ে, এটার কি কোনো ওয়ে নেই? ওয়ে মানে হচ্ছে রাস্তা বা উপায়। আচ্ছা, ওয়ান্ট মানে হচ্ছে চাই বা চাওয়া। ওয়ার্ম মানে হচ্ছে গরম। ওয়াশ মানে হচ্ছে ধোয়া বা ধৌত করা। ওয়াচ মানে হচ্ছে দেখা বা ঘড়ি। তারপর হচ্ছে ওয়েব মানে হচ্ছে ঢেউ। আচ্ছা, ওয়েল মানে হচ্ছে কোয়া বা ভালো। ওই যে গতকাল পড়েছিলাম ফাইন, ফাইন মানে হচ্ছে কিন্তু ভালো ছিল। আবার ওয়েল মানে হচ্ছে ভালো, আবার ওয়েল মানে হচ্ছে খোয়া, মানে কোয়া, গভীর, যেটা আর যেখান থেকে পানি উত্তোলন করা হয় এরকম। ওয়েট মানে হচ্ছে ভেজা। হোয়াইট মানে হচ্ছে সাদা। উইন্ড মানে হচ্ছে বাতাস। উইন্ডো মানে হচ্ছে জানালা। উইন্টার মানে হচ্ছে শীতকাল। আচ্ছা, উইথ মানে হচ্ছে সাথে। ওয়ার্ক মানে হচ্ছে কাজ। ওয়ার্ড মানে হচ্ছে পৃথিবী। রাইট মানে হচ্ছে লেখা। এক্স দিয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এক্স রে, অর্থাৎ যেটা মানুষের রোগ হলে ডাক্তার রোগ নির্ণয়ের জন্য যেটা পরীক্ষা দেয় এগুলো হচ্ছে এক্স রে। তারপর হচ্ছে জেড দিয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জু, চিড়িয়াখানা। 0 শূন্য। জিফ মানে হচ্ছে জিফার টানা। একটা হচ্ছে জেব্রা মানে হচ্ছে জেব্রা। জুম মানে হচ্ছে জুম। আচ্ছা, আমরা গুরুত্বপূর্ণ যেগুলো ওয়ার্ড ছিল সেগুলো আমরা শেষ করেছি। ইনশাল্লাহ আমরা সামনের দিকে যাচ্ছি। আচ্ছা, এখন বলছে যে আমি দিয়ে ইংলিশ কথা, অর্থাৎ আই যেটা রয়েছে, আই মানে হচ্ছে আমি। এখন আমি দিয়ে আমার সম্পর্কে আমি কিভাবে ইংলিশের মধ্যে কথা বলতে পারি। সংক্ষেপ হচ্ছে, খেয়াল করেন, আই মানে হচ্ছে আমি, আর আই এম মানে হচ্ছে আমি হলাম। বাস, এটা একটা রুলস। মানে আই মানে হচ্ছে আমি, আর আই এর পাশে যখন আমরা অক্সিলারি ভার্ব যখন এম বসাবো তখন অর্থটা হবে আমি হলাম। তো এখানের মধ্যে আয়ের পর সব সময় এম বসে যদি এটি প্রেজেন্ট টেন্স হয়। আচ্ছা, তো এখানের মধ্যে বলছে কি প্রেজেন্ট টেন্সের মধ্যে হচ্ছে অক্সিলারি ভার্ব রয়েছে 3টা। সেগুলো হচ্ছে এম, ইজ, আর। এম, ইজ, আর এগুলার অর্থ হয় হলাম অর্থ দেয় আর কি, হয় বা হলাম এরকম অর্থ দেয়। তবে আয়ের সাথে সব সময় এম এটি ব্যবহার হয়। আর যখন থার্ড পারসন হয় তখন ইজ ব্যবহার হয়। আর যখন সাবজেক্ট প্লুরাল হয় অথবা ইউ হয় তখন আর এটি ব্যবহার হয়। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি, এখানে রুলস হচ্ছে আমাদের মেইন এটা। এই যে আমাদের রুলস হচ্ছে এই দুইটা, যে আই মানে হচ্ছে আমি, আই এম মানে আমি হলাম। আচ্ছা, যেমন এখানের মধ্যে বাংলায় আমরা বলি আমি শুনি, তারপর কিন্তু ইংলিশে বলতে হয়। তো এখানের মধ্যে বলছে কি, বলতেছে আমি সুখী। আচ্ছা, বাংলায় আমরা বলি কি আমি সুখী। তো এখানের মধ্যে দুইটা ওয়ার্ড বাংলার মধ্যে, একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে সুখী, দুইটা এখানে শব্দ। কিন্তু আমরা যখন ইংলিশের মধ্যে বলতে যাব তখন আমাদের দুইটা বললে এটি ভুল হয় রুলস অনুসারে। কারণ ইংলিশের মধ্যে রুলস হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে ভার্ব থাকবে, তারপর হচ্ছে অবজেক্ট থাকবে। যেভাবে আরবির মধ্যে ফেল, ফাইল, মাফউল, ফেল, ফাইল, মাফউল মিলে যেভাবে গঠন হয় জুমলা, ঠিক ইংরেজির মধ্যেও কিন্তু নিয়ম এভাবে রয়েছে, যে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। তো এখানের মধ্যে খেয়াল করেন যে বলা হচ্ছে বাংলায় আমরা বলি আমি সুখী। তো এখানের মধ্যে দুইটা ওয়ার্ড, কিন্তু যখন আমরা ইংলিশে বলতে যাব তখন বলতে হবে আই এম হ্যাপি, মানে আমি হলাম সুখী, আমি হলাম সুখী। হ্যাপি মানে সুখী।
তো এখানে সংক্ষেপে অর্থ নেওয়ার সময় আমরা এম এর অর্থ কি হবে, ইসের অর্থ কি হবে, আর এর অর্থ কি হবে, এটা বলতে গেলে মাথার মধ্যে আমাদের কনফিউজের মধ্যে পড়ে যায়। তো সংক্ষেপে বলে নেবেন, এটা হচ্ছে হলাম, এতটুকু আমরা ধরে রাখি। আয়ের ক্ষেত্রে হলাম, এতটুকু আমরা মনে রাখলে আমাদের সহজ হবে। আচ্ছা, তাহলে আমি সুখী, বললাম কি আই এম হ্যাপি, আমি হলাম সুখী। আচ্ছা, এবার সামনের দিকে যাই। বলছে দিস ইজ হাসান, এটা হলো হাসান। আচ্ছা, দিস মানে এটা, মানে দিস মানে এই আর কি। এই যে আমরা পড়েছিলাম দিস ইজ ফ্যান, ইহা হয় কলম আর কি। তো এটার আরবির ক্লাসের মধ্যেও কিন্তু এই দিসের ব্যবহার গত ক্লাসে হয়েছে। তো সংক্ষেপে হচ্ছে এখানের মধ্যে দিস মানে আমরা আপাতত এই ক্লাসের জন্য ধরি এটা। আচ্ছা, দিস ইজ হাসান, এটা ইজ মানে হয় হাসান, মানে হাসান, এটা হয় হাসান। আচ্ছা, তো এবার এখানের মধ্যে হাসানের পরিচয় কি দিচ্ছে, আই এম হাসান, আমি হলাম হাসান। আই এম এ বয়, আমি হলাম একজন বালক। আই মানি আমি, এম মানি হলাম, এ মানি একজন, বয় মানি বালক। আচ্ছা, আই এম 20 ইয়ার্স ওল্ড, আমার বয়স 12 বছর। আচ্ছা, ওল্ড মানে হচ্ছে বয়স, মানে এখানে এরকম হয় আই এম, আমি হলাম, এখানে হচ্ছে 12 ইয়ার্স মানে হচ্ছে কি বছর, ওল্ড মানে হচ্ছে কি বয়স আর কি। তো এখানের মধ্যে আমার বয়স হয় 12 বছর, এভাবে হয় কথাটা। তারপর হচ্ছে আই এম হ্যাপি, আমি হলাম সুখী। আই এম টল, আমি হলাম লম্বা। আচ্ছা, তাহলে আই এম হাসান, আমি হলাম হাসান। আই এম এ বয়, আমি হলাম একজন বালক। আই এম 20 ইয়ার্স ওল্ড, আমার বয়স 12 বছর। আই এম হ্যাপি, আমি হলাম সুখী। আই এম টল, আমি হলাম লম্বা। এভাবে করে আমাদের বানাতে হবে, শুধু রুলসটা মনে রাখলে হবে। আচ্ছা, তারপরে এখানের মধ্যে বলা হচ্ছে, ছোট করে একটা নোট দিয়েছে, বলেছে আই এম মানে হচ্ছে শুধুমাত্র আমি হলাম। আর যখন আমরা বলবো আই এম এ, এর অর্থ হচ্ছে গতকাল পড়িয়েছিলাম আর্টিকেল, আর্টিকেল এ এন দা অথবা দি এর ব্যবহার আমরা পড়িয়েছিলাম। তো বলেছিলাম এ অথবা এন এটির অর্থ একটি দেয়, আর দা এটি টি দেয়। মানে এ এবং এন এটি হচ্ছে একটি অর্থ দিবে, আর দা এটি টির অর্থ দিবে, অর্থাৎ মারেফার কাজ করবে দাটা। আচ্ছা, তো এ কখন বসে, এন কখন বসে, বলছিলাম যে এ বসবে যদি শব্দটা শুরু হয় কনসোনেন্ট দিয়ে, তখন এ বসবে একটি অর্থ দেওয়ার জন্য। আর শব্দটা যদি শুরু হয় ভাওয়েল দিয়ে, তখন একটি অর্থ দেওয়ার জন্য এন বসবে। আচ্ছা, তাহলে মোটামুটি এখান থেকে আমরা 3টা সূত্র পেলাম। প্রথমে হচ্ছে বলা হচ্ছে আমি সুখী, আই এম হ্যাপি, আমি হলাম সুখী। তাহলে বাংলার মধ্যে যদিও বা দেখতে 2টা শব্দ, কিন্তু ইংরেজির মধ্যে আমরা 3টা ব্যবহার করব। তারপর এখানের মধ্যে একটা রুলস দিয়েছে, আই এম আমি হলাম, একটা হচ্ছে আই এম এ, এ মানে হচ্ছে একজন, ব্যক্তির ক্ষেত্রে একজন। আর যদি বস্তুবাচক কোনো কিছু হয় তখন একটি বলবেন আপনি, যদি কলম বলেন, ফ্যান বলেন, তখন এক্ষেত্রে আপনি বলবেন একটি। আচ্ছা, সামনের দিকে যাই। দিস ইজ রাফিক, এটা হলো রাফিক। এবার রফিক সম্পর্কে কি বলতেছে উনি, আই এম রাফিক, আমি হলাম রাফিক। আই এম এ ডক্টর, আমি হলাম একজন ডক্টর। আর কি চিকিৎসক, আই এম সাকসেসফুল মানে কি আমি হলাম সফল আর কি, সাকসেসফুল মানে হচ্ছে সফল। আচ্ছা, আই এম স্মার্ট, আমি হলাম বুদ্ধিমান বা ভদ্র। আই এম রিচ, আমি হলাম ধনী। আচ্ছা, তো এখানের মধ্যে রুলসটা আবার আছে যে আই এম মানে হচ্ছে আমি হলাম, আই এম এ মানে হচ্ছে আমি হলাম একজন। আচ্ছা, এতটুকু গেল, এটা একটা রুলস। এবার সামনের দিকে আমরা যাচ্ছি, খেয়াল করুন। এবার হচ্ছে সাবজেক্ট থাকবে আই, সাবজেক্ট মানে হচ্ছে আপনি, অর্থাৎ যিনি কাজটা করে, কর্তাকে বলা হয় সাবজেক্ট। ফাইল, যেটা আরবির মধ্যে বলা হয় ফাইল। আচ্ছা, তো আই ভার্ব, আমি কিছু করি। আই এর পর অর্থাৎ সাবজেক্টের পর যখন সরাসরি কোনো ভার্ব আসবে, তখন অর্থ দিবে আমি কিছু করি, আমি কিছু করি। যেমন আই প্লে, আমি খেলি, এরকম অর্থ দিবে। তো এখানের মধ্যে খেয়াল করেন, আই ভার্ব, পূর্বে যেটা রুলস পড়েছিলাম সেটা হচ্ছে সাবজেক্ট থাকবে, একটা অক্সিলারি ভার্ব থাকবে, তখন হচ্ছে আমি হলাম অর্থ দিয়েছে। এখন অর্থটা কিভাবে দিচ্ছে একটু খেয়াল করতে হবে। সাবজেক্ট থাকবে আচ্ছা, আমরা তো সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব মতো ওইগুলো বুঝি না। আচ্ছা আচ্ছা, বুঝেন না? সাবজেক্ট মানে হচ্ছে যিনি কাজটি করেন, আর অবজেক্ট হচ্ছে যাকে কেন্দ্র করে কাজটি করা হয়, অর্থাৎ মাফউল। আর ভার্ব হচ্ছে যে এটার মধ্যে আমরা ফাইল বলি না আরবির মধ্যে,
কাজ, অর্থাৎ যে কাজটা সম্পাদন করা হয়, যে কাজটা করা হয়, এটাকে বলা হয় ভার্ব। আর যদি কোনো সেন্টেন্সের মধ্যে যদি মূল ভার্ব না থাকে, তখন সেন্টেন্সের স্ট্রাকচারকে পূরণ করার জন্য কতগুলা অক্সিলারি ভার্ব আসে। অক্সিলারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব। তখন অর্থাৎ ওই সেন্টেন্সের মধ্যে মূল ভার্ব থাকে না, মূল ভার্বের কাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব এসে করে দেয়। কারণ যেহেতু আমাকে স্ট্রাকচার পূর্ণ করে অর্থটা তুলতে হবে, না হয় জিনিসটা ভুল হয়। সেই জন্য এখানের মধ্যে আইটা হচ্ছে সাবজেক্ট, এম এটি হচ্ছে অক্সিলারি ভার্ব। আর এখানের মধ্যে রফিক যিনি রয়েছেন, যেমন আই এম রফিক, এটা হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, তো এখানের মধ্যে ইনশাল্লাহ আস্তে আস্তে বুঝতে পারবেন, সামনে আরো রুলস আসবে তখন বুঝবেন। আই ভার্ব, আমি কিছু করি। আই ভার্ব, আমি কিছু করি। আমি সাধারণত কিছু করি, এই ধরনের কথা বলতে আই ভার্ব বলবেন। আচ্ছা, যেমন আমরা কি কি বলতে পারি, যে বলছে আই ইট রাইস, আমি ভাত খাই। খেয়াল করেন এখানে আই এটি হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ আপনি করতেছেন, যিনি কর্তা। ইট মানে হচ্ছে খাওয়া, তাইলে খাওয়ার কাজটা কিন্তু করতেছেন, এই খাওয়াটা হচ্ছে ভার্ব। আর রাইস হচ্ছে মানে যাকে কেন্দ্র করে আপনার কাজটা হচ্ছে, আপনি ভাতকে কেন্দ্র করে কিন্তু আপনার কাজটা হচ্ছে, তাহলে এটি হচ্ছে অবজেক্ট। আই এট রাইস, আমি ভাত খাই। তাহলে এখানে রুলসটা হচ্ছে কি, সাবজেক্ট সাথে ভার্ব, তাহলে এখানে ইটটা হচ্ছে ভার্ব। তো এখানে আই ইট রাইস, আমি ভাত খাই। আই ইট রাইস, আমি ভাত খাই। এখানের মধ্যে যেহেতু মূল ভার্ব রয়েছে, সেজন্য এখানে অক্সিলারি ভার্বের প্রয়োজন নেই। আচ্ছা, আই ইট রাইস, আমি ভাত খাই। তারপর হচ্ছে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আচ্ছা, এটা হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্ব। আচ্ছা, মূল ভার্বের জন্য আপনারা চাইলে এফএম মেথড যেটি বই রয়েছে, এফএম মেথডটা আপনারা ভালো করে পড়তে পারেন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বই। আচ্ছা, দিস ইজ শাফিন, দিস ইজ শাফিন, এটা হলো শাফিন। আচ্ছা, দেখেন আই, তারপর হচ্ছে ভার্ব, অর্থাৎ সাবজেক্টের পর সরাসরি যদি মূল ভার্ব থাকে, তখন আমি কিছু করি এরকম অর্থ দিবে। সাবজেক্টের পর যদি মূল ভার্ব থাকে, তখন আমি কিছু করি এরকম অর্থ দিবে। খেয়াল করুন, এবার বলছে দিস ইজ শাফিন, এটা হলো শাফিন। আচ্ছা, আই এম শাফিন, তো এম এর অর্থ কি নিয়েছিলাম, হলাম। আমি হলাম শাফিন। আই এম এ স্টুডেন্ট, আমি হলাম একজন শিক্ষার্থী। আই স্টাডি, দেখেন সরাসরি হচ্ছে এখানে ভার্ব চলে আসছে। আই স্টাডি ইন ক্লাস 3, আমি পড়াশোনা করি হচ্ছে তৃতীয় শ্রেণীতে। ইন মানে মধ্যে, অর্থাৎ আরবির মধ্যে ফি আসে না জরফের জন্য, তো আই স্টাডি ইন ক্লাস 3, আমি হচ্ছি ক্লাস 3তে পড়ি অথবা তৃতীয় শ্রেণীতে পড়ি। এই পড়াটা হচ্ছে স্টাডি, এটা হচ্ছে ভার্ব। বাকি সবগুলা ইন, ক্লাস, এখানের মধ্যে ক্লাস 3, এই যে আমরা আরবির মধ্যে যখন পড়ি, একটা হয় মুবতাদা আর খবর হয়। খবর কিন্তু অনেক রকম জুমলা হয়, খবর জুমলায় ফেলিয়া হয়, জুমলায় ইসমিয়া হয়, লম্বা একটা বাক্য হতে পারে। আচ্ছা, তো এখানের মধ্যে হচ্ছে আই সাবজেক্ট, স্টাডি এটা হচ্ছে ভার্ব, বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি এক্সটেনশন। আচ্ছা, তারপর হচ্ছে আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ব্রাশ মাই টিথ, আই ব্রাশ মাই টিথ। আচ্ছা, আমি টিথ মানে হচ্ছে দাঁত, মাই মানে হচ্ছে আমার, তাহলে আই ব্রাশ মাই টিথ, আমি কি করি মাজি, ব্রাশ মানে হচ্ছে মাজা, তারপর হচ্ছে কি দাঁত ব্রাশ করি আর কি। আই আমি, ব্রাশ ব্রাশ করি, মাই আমার, টিথ মানে হচ্ছে দাঁত, আমি আমার দাঁত ব্রাশ করি। আচ্ছা, আই রিড বুকস, খেয়াল করেন এখানে বুকস, বুক এটি হচ্ছে নাউন, যখন এটার সাথে এস অথবা ইএস লাগানো হয়, তখন এটি প্লুরাল অর্থ দেয়। প্লুরাল মানে হচ্ছে অর্থাৎ অনেকগুলা বইকে এখানের মধ্যে বোঝানো হচ্ছে। সূত্র হচ্ছে যদি কোনো নাউনের শেষে এস অথবা ইএস যুক্ত করা হয়, তখন এটি প্লুরাল অর্থ দেয়, অর্থাৎ জমায়ের অর্থ দেয়। আচ্ছা, আই রিড বুকস, আই রিড বুকস, আমি বই পড়ি। আচ্ছা, এখানে বই মানে অনেক ধরনের বই হতে পারে, অনেক বই, এটা জমায়ের জন্য ব্যবহার করেছে। আচ্ছা, তারপর হচ্ছে আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস। আচ্ছা, আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। উইথ মানে হচ্ছে সাথে, যেমন আমরা বলি না কাতাবতু বিল কলামি, আমি কলম ধারা লিখেছি, এখানে ধারা অর্থ হচ্ছে উইথ। আচ্ছা, আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। উইথ সাথে, মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের। এখানে বন্ধুদের অনেকগুলা কেন,
এখানে ফ্রেন্ড শব্দের অর্থ হচ্ছে বন্ধু, শেষে এস লাগানোর কারণে এটি হচ্ছে প্লুরাল হয়েছে। আচ্ছা, তাহলে আর একটু খেয়াল করি। আই এম শাফিন, আমি হলাম শাফিন। আই এম স্টুডেন্ট, আমি হলাম একজন ছাত্র, এ মানে একজন। আই স্টাডি ইন ক্লাস 3, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আই ইট রাইস, আমি ভাত খাই। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করি। আই রিড বুকস, আমি বই পড়ি। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস, আমি ক্রিকেট খেলি আমার বন্ধুদের সাথে। আচ্ছা, তো এখানের মধ্যে খেয়াল করেন, গো এর পরে টু বসে, উইথ মানে সাথে। আচ্ছা, আমরা যখন আরবির মধ্যে পড়তে যাই তখন দেখা যায় এখানে অনেক কতগুলা শব্দ রয়েছে যেগুলার জন্য সেলা আসে অনেক সময় আলা, আবার সেলা আসে অনেক সময় মিন, অর্থাৎ একটা সম্পর্ক থাকে। ঠিক এখানের মধ্যে বলা হচ্ছে গু যখন হয় তখন এটার শেষে একটা টু আনতে হয়। এই যে এখানে আই গো টু স্কুল, এটা হচ্ছে একটা সেলাইয়ের মতো, অর্থাৎ প্রিপোজিশন আর কি এগুলা। তো আই গো টু স্কুল, এখানে গোটা আনার কারণে টোটা এখানে আনা হয়েছে, এগুলা আরবি সেলাইয়ের মতো কাজ করছে। আচ্ছা, তার গো এর পরে টু বসে। আচ্ছা, এটার অর্থ আপনাকে খুঁজতে যেতে হবে না টুটা কেন বসে, এটা হচ্ছে একটা রুলস এর মতো আর কি। তবে হচ্ছে উইথ মানে হচ্ছে সাথে, সাথে অর্থ দিয়েছে এখানে। খেয়াল করেন, আই এম উইথ সাদমান, আমি হলাম সাদমানের সাথে। তো আই মানে আমি, এম মানে হলাম, উইথ মানে সাথে, সাদমান মানে সাদমান। তো আমি হলাম সাদমানের সাথে, তাহলে উইথের অর্থটা এভাবে করে দেয়। আচ্ছা, সামনের দিকে যাই। দিস ইজ সাবিনা। স্যার একটা কথা বলতাম, জি বলেন। এভাবে যদি শুধু আপনি বলেন আমরা শুনি, তাহলে এভাবে কি কতটুকু মনে রাখতে পারবো আমরা, মানে এভাবে কি হয়? তো কিছু মনে করবেন না মানে। বুঝতে পারছি। এখন তো আমি একদম আপনারা জিজ্ঞেস না করার মতোই করে এখানে আমি কি কোনো জায়গায় কোনো কিছু বাদ দিয়েছি বা একটা ওয়ার্ডও, আমি তো ওয়ার্ডে ওয়ার্ডে না না বলতেছি। এখন যদি না, আপনারা মানে আমি কথা বলতে বলেন তাইলে চাচ্ছি, তো আমি 1 পৃষ্ঠা পড়াইতে পারবো না, মানে এরকম হলে। হ্যাঁ, যদি আপনাদেরকে সুযোগ দেওয়া হয় অসুবিধা নাই, কিন্তু আমি তো 1-2 পৃষ্ঠায় ক্লাস শেষ করে ফেলতে হবে। তাহলে মনে করেন এই পিডিএফটা হচ্ছে দেখেন 323 পৃষ্ঠা। তো শুধু এই পিডিএফ না, আরো 2-1টা পিডিএফ থেকে গুরুত্বপূর্ণ ক্লাস নিতে হবে। এখন আপনারা যেটা সিদ্ধান্ত দেন, অসুবিধা নাই। এখন এখানে না প্রশ্ন বলতে আমরা করবেন এরকম। আমরা বলতে পারি এভাবেই, মানে আপনি পড়ান সমস্যা না, কিন্তু কথা হলো এখন শুধু আপনি পড়বেন আমরা শুনবো, এভাবে যদি হয় তাহলে মনে হয় যে বেশি আচ্ছা মুখস্থ আমি রাখা বলছি। যাবে না, এভাবে বলতেছে আর কি। আচ্ছা, এইভাবে তো মনে করেন আমি তো আপনাদেরকে এটা ক্লাস শেষে পিডিএফ দিচ্ছি এবং ভিডিও দিচ্ছি। আপনারা যদি এরপরে না বুঝেন বা একটু যে ভিডিওটা নিয়ে যদি একটু বসেন আবার ঘন্টা অনেক সময় দেন, তো ওই সময় যদি না বুঝেন আমাকে যখন পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিবেন তখন আমি আপনাদেরকে সমাধান দিতে পারবো। এখন ক্লাসে মনে করেন যদি আপনাকে জিয়া হয়তো আরেকজনের বিরক্ত লাগবে, বা ক্লাসে একটা মনে করেন যেটা কন্টিনিউ থাকতে এটা সময় নষ্ট হয়ে যাচ্ছে। এখন কি করা যায়? না, মানে আপনি আমরা অনলাইনে আরো ক্লাস করছিলাম আর কি, মানে ইংলিশ না অন্য ক্লাস করছি, তো ওর মধ্যে হয়েছে কি যে একজনকে ধরাইছে বা হোমওয়ার্ক দিয়ে দিছে, পরের দিন এসে শিক্ষা নিয়ে আসলাম বা আচ্ছা ওইরকম আচ্ছা, ভাবে বা। মানে আমি এরকম মনে করেন এখানে যে সিনটা আছে এটা আপনাকে পড়তে দিব, আপনি পড়বেন, মানে এটা আর কি এরকম না? না মানে ধরেন না কোনো একটা বিষয় নিয়ে, ধরেন যে কোনো একটা, ধরেন আই এম আই এম সাফিন, হুম, মানে বা আমি সাফিন, বা হুম, আই গো টু দ্য স্কুল, আই গো টু দ্য ঢাকা, বা এরকম নিয়ে কয়েকটা, মানে আর কি এরকম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি কি করা যায় ইনশাল্লাহ। অসুবিধা নেই, আপনাদের সিদ্ধান্তই হবে ক্লাস। তাই বুঝতে পারছি। আচ্ছা, আমরা এখানের মধ্যে চাই। তারপরেও আমি যেটা ব্যক্তিগতভাবে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু আমি আপনাদেরকে পিডিএফও দিচ্ছি এবং ভিডিও দিচ্ছি, তো আপনারা একটু বসবেন এগুলা নিয়ে, কোন জায়গায় সমস্যা হচ্ছে এগুলা দিয়ে একটু নিজেরা চেষ্টা করবেন। কোনো এক জায়গায় যদি সমস্যা হয় একটু আমাকে পার্সোনালি বলবেন যে এই জায়গায় আমি বুঝতেছি না বা এই জায়গায় আমার একটু সমস্যা হচ্ছে। মোটামুটি এই জিনিসগুলা দিয়ে আপনি যখন প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ চলে আসবে আস্তে আস্তে। একটু চেষ্টা করতে হবে। আর এগুলা তো থাকবে, ভিডিওগুলো আপনাদের থাকবে, যখন এটা যখন ইচ্ছা হয় তখন আপনারা এখান থেকে দেখতে পারবেন।
এগুলা সুন্দরভাবে দেওয়া থাকবে, আমি ইউটিউব থেকে দিব। তো এগুলা হচ্ছে ডিলেট হবে না, এগুলো আপনারা বারবার দেখতে পারবেন, এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, ইনশাল্লাহ আমরা সামনের দিকে যাই। দিস ইজ সাবিনা, এটা হলো সাবিনা। আই এম সাবিনা, আমি হলাম সাবিনা। আই এম এ হাউস ওয়াইফ, আমি হলাম একজন গৃহিণী। আচ্ছা, হাউস ওয়াইফ মানে হচ্ছে গৃহিণী। আই কুক ফুড, আমি খাদ্য রান্না করি। আচ্ছা, আই কুক ব্রেকফাস্ট, আমি হচ্ছে সকালের নাস্তা রান্না করি। তারপর হচ্ছে আই কুক লাঞ্চ অ্যান্ড ডিনার। আচ্ছা, এখানে দেখেন আই কুক ফুড, ফুড মানে হচ্ছে খাবার বা খাদ্য, কুক মানে হচ্ছে রান্না করা। তো আই কুক, আমি রান্না করি। ব্রেকফাস্ট মানে হচ্ছে সকালের নাস্তা। আই কুক, আমি রান্না করি। লাঞ্চ মানে হচ্ছে দুপুরের খাবার। এন্ড মানে এবং, ডিনার মানে হচ্ছে রাতের খাবার। আচ্ছা, আই কুক লাঞ্চ এন্ড ডিনার। আই ক্লিন দ্য হাউস, আমি ক্লিন পরিষ্কার করি। দ্য হাউস, দ্য হাউস মানে হচ্ছে ঘরটি, মানে ওনার ঘর যেটা রয়েছে সেটা আর কি দা আনা হয়েছে, কারণ উনি বলতেছে যে নির্দিষ্ট একটি ঘরকে মারেফা করা হয়েছে। আচ্ছা, আই ওয়াশ ক্লথস, ক্লথস মানে হচ্ছে কাপড়। আচ্ছা, কাপড় চোপড়, সেজন্য এস আনা হয়েছে। আই ওয়াশ, আমি ধৌত করি। ক্লথস, কাপড় চোপড়। তারপর হচ্ছে আই টেক কেয়ার অফ মাই ফ্যামিলি। টেক কেয়ার মানে হচ্ছে যত্ন নেওয়া। আচ্ছা, সেবা করা, যত্ন নেওয়া, এরকম অর্থ দেই। তো হচ্ছে আই টেক কেয়ার অফ মানে হচ্ছে এর, অর্থাৎ এটা হচ্ছে মুজাফ মুজাফিলা এর মতো অর্থ দেয়। অফ মানে এর, গোলাম জাইদিন, জায়েদের গোলাম, এরকম। আই টেক কেয়ার অফ মাই ফ্যামিলি, মাই মানে আমার, ফ্যামিলি মানে হচ্ছে পরিবার। তো হচ্ছে আই টেক কেয়ার, আমি যত্ন করি। মাই ফ্যামিলি, আমার পরিবার। দেখেন মাই ফ্যামিলি, তো আমারটা কোথেকে আসছে? মাই মানে আমার, তো শেষে হচ্ছে আমার ফ্যামিলির, ফ্যামিলির শেষে একটা শব্দ আছে লির, এর রটা হচ্ছে অফ থেকে নিয়েছি। আচ্ছা, আই টেক কেয়ার অফ মাই ফ্যামিলি, আমি যত্ন নিই আমার পরিবারের। আচ্ছা, তো এখানের মধ্যে বলা হচ্ছে টেক কেয়ার অফ মানে হচ্ছে আমি এর যত্ন নিই, অর্থাৎ এটার পরে একটা নাউন থাকবে। এই যে এখানের মধ্যে একটা রুলস দিয়েছে, দেখেন টেক কেয়ার, টেক কেয়ার এটা দেওয়ার পর অফ দিয়ে এখানের মধ্যে নিচে সব একটা ড্যাশ দিয়েছে, ড্যাশের পর যে জিনিসের যত্ন নিবে ওই জিনিসটা সেখানের মধ্যে লেখা থাকবে, অর্থাৎ একটা নাউন সেখানের মধ্যে থাকবে। আচ্ছা, সেই জন্য এখানের মধ্যে আই টেক কেয়ার, দেখেন টেক কেয়ার অফ দিয়ে ড্যাশ দিয়েছে, এটার অর্থ হবে আমি এর যত্ন নিই, অর্থাৎ ওই ড্যাশ জায়গার মধ্যে একটা নাউন অথবা ইসিম আর কি, ইসিম থাকবে। তারপর হচ্ছে আই টেক কেয়ার অফ মাই ক্যাট, ক্যাট মানে হচ্ছে বিড়াল। আচ্ছা, তো বলছে আমি আমার বিড়ালের যত্ন নিই। তো এখানের মধ্যে আপনি যে অর্থটা জানেন সব কিছু এখানে লাগিয়ে আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। মাই মানে হচ্ছে আমার, এন্ড মানে হচ্ছে এবং। আচ্ছা, তাহলে আমরা দুইটা রুলস শিখলাম। একটা হচ্ছে যদি সাবজেক্টের পর যদি এম, ইজ, আর অর্থাৎ অক্সিলারি ভার্বগুলো আসে তখন আমি হলাম এরকম অর্থ দিবে, আর যদি সাবজেক্টের পর যদি সরাসরি যদি ভার্ব চলে আসে তখন হচ্ছে আমি কাজটি করি এরকম অর্থ দিবে। আচ্ছা, যেমন আই স্টাডি বুক, আমি বই পড়ি এরকম অর্থ দিয়েছে। এবার সামনের দিকে হচ্ছে আমরা খেয়াল করেন সাবজেক্ট প্লাস তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব থাকবে, তারপর হচ্ছে একটা মূল ভার্ব থাকবে, আবার তারপর হচ্ছে মূল ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত হবে, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ বর্তমান সময়ে কোনো কাজ চলমান রয়েছে, চলমান কাজকে বোঝানোর জন্য আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে। এটা খেয়াল করুন, আমরা পূর্বে পড়েছিলাম আই এম রাফিক, আমি হলাম রাফিক। আচ্ছা, এখন হচ্ছে আই এম বলার পর আবার আমরা একটা ভার্ব আনবো, অর্থাৎ এম এটি হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপর আমরা একটা মূল ভার্ব আনতে হবে। হ্যাঁ, আই এম এতটুকু একটা, তারপর হচ্ছে ভার্ব একটা এনে আবার এটার সাথে আইএনজি লাগাতে হবে, আইএনজি। আচ্ছা, আমি কিছু করছি এখন এরকম অর্থ দিবে, আমি কিছু করছি এখন এরকম অর্থ দিবে। আচ্ছা, খেয়াল করি আই এম ইটিং রাইস, খেয়াল করেন আই এম, এটা আমরা একদম শুরুর রুলসে আমরা পড়েছিলাম। ইট এটি হচ্ছে ভার্ব, তো ইট এটি ভার্বের সাথে আমরা কি লাগিয়েছি? আইএনজি লাগিয়েছি শেষে, তো ইটিং হয়েছে। ইট মানে হচ্ছে খাওয়া, তো ইটিং মানে খাচ্ছি এরকম অর্থ দিবে। রাইস মানে হচ্ছে ভাত, এটা রাইস এটা হচ্ছে মাফউল, অর্থাৎ যাকে কেন্দ্র করে আপনার কাজটি সম্পাদন হচ্ছে। তাহলে আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আই এম ইটিং রাইস, আমি ভাত
খাচ্ছি। তারপর হচ্ছে আই এম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছি। আই এম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছি। এভাবে যত কথা রয়েছে সবগুলো আপনি এই রুলসের মাধ্যমে আপনাকে বলতে হবে। আচ্ছা, এবার একটু প্র্যাকটিসের দিকে যাই। দিস ইজ জাহির, এটা হলো জাহির। আচ্ছা, আই এম ভার্ব প্লাস আইএনজি আর কি। তো এখানের মধ্যে খেয়াল করুন, আই এম জাহির, আমি হলাম জাহির। আই এম সিটিং অন এ চেয়ার, খেয়াল করেন আই এম সিটিং, সিট মানে আমরা পূর্বে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ড ছিল ওখানের মধ্যে পড়েছিলাম বসা, অর্থাৎ আমি বসে আছি বর্তমানে আর কি এরকম। অন এ চেয়ার, অন মানে হচ্ছে উপরে। এই যে মনে করেন আমাদের টেবিলের উপর যখন একটা বই থাকে তখন আমরা বলি কি বুক অন দ্য টেবল, বুক অন দ্য টেবল মানে বইটি টেবিলের উপর। তো এখন এখানের মধ্যে অন কেন ব্যবহার করলাম? অন মানে উপরে, আবার আপন মানে উপরে, ওভার মানে উপরে, ওভার অল মানে উপরে। এখন অন মানে উপরে কেন দিয়েছি? অর্থাৎ এখানে একটা রুলস হচ্ছে যে জিনিসের তলাটা অর্থাৎ তলটা ওই জিনিসের সাথে লাগানো থাকে। মনে করেন আপনি একটা বইটা নিয়েছেন, বইটা আপনার টেবিলের সাথে লাগানো থাকবে, তাহলে বইয়ের নিচটা তলটা হচ্ছে লাগানো থাকে, ওই রকম অর্থটা দেওয়ার ক্ষেত্রে অন আসে। তো ওই মানুষটা যখন চেয়ারের মধ্যে বসেছিল দেখেন তার শরীরটা কিন্তু চেয়ারের সাথে লাগানো, সেজন্য অন এটি ব্যবহার করা হয়েছে। আই এম সিটিং অন এ চেয়ার, আই এম সিটিং আমি বসা রয়েছি, অন এ চেয়ার একটি চেয়ারের উপরে। আচ্ছা, আই এম ওয়াচিং টিভি, ওয়াচ মানে আমরা পূর্বে পড়েছিলাম দেখা, আর একটা হচ্ছে ঘড়ি পড়েছিলাম। তো আই এম ওয়াচিং টিভি, আমি টিভি দেখছি। আচ্ছা, আই এম